দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবে সামনে। তিনি এখানে এক লোক এসে কথা বলেছিল যে তিনি নাকি বলেছিলেন যে শেখ হাসিনা এখনো ক্ষমতায় আছেন, তাকে কিন্তু সেনাবাহিনী আটক করেছেন। কোনো কিছুই বুঝেন না, একদম মিথ্যা কথা বলে আপনারা বিভিন্ন এটা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা, এটা মত প্রকাশের স্বাধীনতা। কি বলতে চাও তুমি? কি বলতে চাও? এত কিছু কি বলছো? একটা বলো, কি বলছো? একটা কথা কি বলছো? একটা কথা কি বলছে জিজ্ঞেস করেন। একটা কথা বলেন, জিজ্ঞেস করেন। একটা কথা কি বলছে জিজ্ঞেস করেন। হ্যাঁ, ও একটা কথা বলছে। একটা কথা কি বলছে? একটা কথা কি বলছে? কি বলছে? একটা কথা, একটা কথা কি বলছো? প্রায় এক সপ্তাহ যাবো বারবার বলার চেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা ভয়াবহ ভয়াবহ অবস্থা চলে গেছে। বিভিন্ন কারখানা, ইন্ডাস্ট্রি, এগুলো কি মানে অ্যাকশন নিবে না? আমাদের দেশের কতগুলো শ্রমিক এখন বেকার হয়ে যাচ্ছে এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এখন বিভিন্ন জায়গায় যে প্রত্যেকটা মানুষের যে ঘর বাড়িতে আগুন দিচ্ছে, কয়টা মামলা হয়েছে ওগুলোর বিরুদ্ধে? দুর্নীতিবাদদের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? সবগুলো তো হচ্ছে রাজনৈতিক মামলা। অনেক মামলা হচ্ছে, অনেক 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 মামলা। আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আমার কি সাংবাদিক অধিকার নাই আমার মত প্রকাশ করার? আমি আওয়ামী লীগের দালাল, ঠিক আছে মানলাম। শেখ হাসিনা কি এই দেশের জন্য কিছু করেন নাই? বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার কিছু করেন নাই? আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা, তোমার ভালোবাসা। দালাল, তুমি দেশপ্রেমিক না দালাল? আপনার তুমি দেশপ্রেমিক না? ঠিক আছে, মেরে ফেলান আমাকে। এতক্ষণ ধরে আমাদের একটা কিছু কথা মত প্রকাশ, এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। তুমি তো দালাল, দালাল, একটা দালাল। আমি দালাল, কি হয়েছে দালাল? দালাল যে পুরো দেশের শেষ করে ফেলছে, তুমি তার পক্ষে কথা বলতেছো? দালাল নাকি? কে দেশ শেষ পুরো দেশ শেষ করে দিচ্ছে। কে দেশ শেষ করছে? 20,000 তরুণকে শেষ করছে। এখন আপনারা কি করেন দেখবো। 20,000 তরুণকে শেষ করছে। 20,000 দালাল, তুমি দালাল, শ্রেষ্ঠ দালাল। তুমি দালাল নাকি? মেরে তুমি দালাল নাকি? মেরে ফেলেন। মেরে ফেলবে। মেরে ফেলবে। তুমি যাদের পক্ষে বলতেছো, তুমি যাদের পক্ষে আমাকে, তুমি যাদের পক্ষে বলতেছো, আমি যাদের পক্ষেই হই আমার রাইট আছে।